আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব যে আনফাল, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতিছে যে আনফাল মানে হচ্ছে যুদ্ধ বা যুদ্ধলগ্ন সম্পদ। এখন কথা হচ্ছে যে আসলে এই যুদ্ধ সম্পর্কে কেন জানানো হচ্ছে, এই সম্পর্কে আমাদের খুবই ডিপলি বিষয় চিন্তা করা লাগবে এবং জানা লাগবে। আজকে দুনিয়ার জীবনে মানুষ কলাম গাফেল, কারণ তারা ধর্ম সম্পর্কে কখনো কোনো প্রচার তেমন শোনেও না এবং কোরআন পড়েও না এবং বুঝেও পড়ে না। ঠিক আমরা আজকে যে বিষয়টার উপরে আলোচনা করতে যাচ্ছি, আল্লাহ তাআলা বলতিছে ইয়া হাইয়ুহাল্লাযীনা আমানু মুস্তাবু লিল্লাহি লির রাসূলুল্লাহি ইয়াহজাকুম মাকুম আল্লাহু ইয়াহলু বাইনাল মারিয়া কলা বি আল্লাহু ইল্লাহিতু। তাহলে আমরা দেখলাম আরবিতে, কিন্তু আমাদের মূলত দেখা লাগবে মূলত বাংলাতে আমরা আসলে কি বুঝি এই ব্যাপারে। আমরা গতকাল বুক অফ ইজিকেল 37 নম্বর বুক অফ ইজিকেলের 37 পথ ওইটা পড়ছিলাম। ওখানে বাকারা সূরা বাকারা 259 259 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলতেছে আমি মানুষকে জীবিত করতে পারি, এই সক্ষমতা আল্লাহ তাআলা উনি কলাম দেখাচ্ছে। কিন্তু দুনিয়ার জীবনের মানুষ চিন্তা করতেছে আসলে কি এটা সম্ভব? আল্লাহ তাআলা কি এই পৃথিবীতেও জীবন্ত করতে পারে? বুক অফ ইজিকেলের ভিতরে বলা হচ্ছে এই মানুষগুলো যারা মরে গেছে, যারা হাড়ে পরিণত হয়েছে, যাদের গায়ে ছাইয়ের মতো তাদের হাড়ের উপরে আবরণ লেগে আছে, যেটা কিনা এটা সূরা বাকারার ভিতরে এরকমভাবে বলতিছে যে একটা যুদ্ধ হওয়ার পরে যে মানুষগুলো মারা যায় তাদের হাড় কঙ্কাল বিভিন্ন কিছু কলাম এই মাটির উপরে পড়ে থাকে, তাদের ঘর বাড়ি বিধ্বস্ত অবস্থায়ও পড়ে থাকে। কিন্তু ইজিকেলকে আল্লাহ তাআলা একটা প্রতিশ্রুতি দিচ্ছে। কি দিচ্ছে? ইজিকেলকে প্রতিশ্রুতি দিচ্ছে যে হে মনুষ্যপুত্র ইজিকেল, তুমি চিন্তা করো না, আমি এই মানুষগুলোকে জীবিত করতে পারি। তাকে কলাম 100 বছর মৃত রাখা হয়েছিল এবং তার গাধাটাকে আবার কলাম জীবিত করা হয়েছে। এখন বুক অফ ইজিকেলের যে ফার্স্ট আমরা যে বিষয়টা বুঝবো, যে বুক অফ ইজিকেলে বলতেছে আল্লাহ মানুষকে মৃত্যুর পরেও জীবন্ত করতে পারে, আর এটা দুনিয়াতেও আল্লাহ ইচ্ছা করলে পারে। এটা তার একটা সবথেকে বড় উদাহরণ। অবশ্যই এই সম্পর্কে আমরা এই সূরা আনফাল 8-24 নম্বর আয়াতটা মূলত আমরা দেখলাম, কিন্তু আমরা এটা বুঝে যদি আমরা পড়ি আমরা বুঝতে পারবো। এখানে বলা হচ্ছে যে হে ইমানদারগণ, মানে আল্লাহ তাআলা বলতিছে যে আল্লাহ কি বলতিছে, আল্লাহ তাআলা করতিছে যে মানুষকে বলতিছে যে হে ইমানদারগণ, মানে যারা ঈমান আনছে তাদেরকে বলতিছে যে আল্লাহ ও তার রাসূলের আহ্বানের হাজির হও। কি বললো? যে আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে হাজির হও। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে কখনো কোনো জায়গায় ডাকেন এবং সে যে কথাগুলো বলতে চায় এই কথা শোনার জন্য আমরা যদি উপস্থিত হই, এই কথাটা বলা হচ্ছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে তোমরা কি হও? হাজির হও। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সেই বস্তুর জন্য আহ্বান করেন, কি করেন? সেই বস্তুর জন্য আহ্বান করেন যা তোমাদেরকে জীবন দান করবে। হ্যাঁ, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে এই যুদ্ধ করতেও বলে এবং আমাদের এই মনে আমাদের অন্তরে কি বলে, আমরা যুদ্ধে যদি শহীদ হই বা মারা যায়, আমরা সাধারণত জানি যে যারা শহীদ হয় তারা মৃত না। প্রথম কথা, হয়তো বা দুনিয়ার মানুষ তাদেরকে দেখতে পায় না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জীবিকার ব্যবস্থা করে রাখছে, তারা জীবিত। আল্লাহ নিজে বলতেছে তারা জীবিত। এখন এই অদৃশ্য খবরগুলো শুধুমাত্র যারা কোরআন বুঝে পড়ে, কোরআন যারা বুঝতে চায় এবং যারা বুঝে পড়ার চিন্তা করে তারা কলাম এগুলো বোঝে। তো অবশ্যই আমরা কলাম সেটা দেখতেছি যে আমাদের কলাম এই সম্পর্কে জানা লাগবে যে আসলে আল্লাহ তাআলা সত্যই কি মানুষকে জীবিত করেন। হ্যাঁ, বুক অফ ইজিকেল 37 নম্বর প্যারা আমরা যেখান থেকে দেখলাম পথটা 37, ওখানে যদি আমরা এই সম্পর্কে স্টাডি করি, ওই রাতের যে স্বপ্নটা দেখছিল ইসকিল আলাইহিস সালাম, উনি কলাম ওই রাতে যে স্বপ্নটা দেখছিল ওই স্বপ্নটা বুক অফ ইজিকেলের ভিতরে
সুন্দরভাবে পার্ট বাই পার্ট লেখা আছে। এখন আমরা যদি দেখি যে এবং জেনে রেখো যে আল্লাহর নির্দেশনে মানুষের তার মনের ইচ্ছা সমূহের মধ্যে অন্তরায় হয়ে যায়। আল্লাহ তাআলা কলাম সেই মানুষগুলোর কি বলতিছে যে তার মন কি বলে, সে কি যুদ্ধ করতে চায় নাকি চায় না, সে কি ভয় পায় নাকি ভয় পায় না, সে যা মনে স্থির করে সেগুলো আল্লাহ তাআলা সবই জানেন। তাই আল্লাহ তাআলা বলতিছে যে এবং এ কথাও যে তোমাদেরকে তার প্রতি উঠতে হবে। আর আল্লাহ তাআলা কি করবেন, আমাদেরকে আবার জীবিত করবেন। তার মানে আল্লাহ তাআলা বললাম এই সূরা আনফাল যুদ্ধ থেকে বোঝাচ্ছে যে যুদ্ধে আমরা যদি মারা যাই, সাধারণত যারা অ্যারাবিক ডিকশনারি এবং অ্যারাবিকের উপরে পড়াশোনার প্রত্যেকটা পার্ট বাই পার্ট পড়ে, এই কলা এই সমস্ত বিষয়ের উপরে যে আল্লাহ তাআলা কী করতেছে, যে আল্লাহ তাআলা একটা উত্তম চরিত্রকে দেখাচ্ছে যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার অনেক শক্তি ছিলেন, ওনার কথার অনেক মূল্যায়ন, ওনার কথার অনেক দাম। কিন্তু আজকের জীবনের মানুষ কলাম ওনার কথার ওই রকম মূল্যায়ন কখনো করতে পারে না। তাই আমরা এই বুক অফ ইজিকেলের ভিতরে এই কারণে গেলাম যাতে করে এই সম্পর্কে আমরা জানতে পারি যে বুক অফ ইজিকেল আসলে কি নির্দেশনা দিচ্ছে, যে যখন কোরআন একটা স্বপ্নের কথা বলতেছে আসলে কি এটা কোথায় পাওয়া যাবে, এই কথাটা ওল্ড টেস্টামেন্টের ভিতরে পাওয়া যাবে। কারণ ওল্ড টেস্টামেন্ট আগে আসছে, পরে কি আসছে, কোরআন আসছে, যার কারণে কোরআনে আল্লাহ তাআলা সামান্য মিনিং রাখছে, যার কারণে আমাদের অনেক সময় অনেক কিছু সম্পর্কে জানতে গেলে আমরা এই যে 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে আমি সেই সমস্ত সৈনিকদেরকে জীবিত করে দিলাম, সেই সমস্ত কর্মচারীদেরকেও জীবিত করে দিলাম এবং অনেককে জীবিত করে দিলাম। আর মানুষ ভাববে কি আসলে কি ঠিক, আল্লাহ কি জীবিত করতে পারে? হ্যাঁ, আল্লাহ জীবিত করতে পারে, এটাই বাস্তবতা। আর এটাই কলাম আমাদেরকে সূরা আনফালে আল্লাহ তাআলা সুন্দরভাবে দেখাচ্ছে। এখানে যদি আমরা দেখি যে ইসলামী ফাউন্ডেশন থেকেও যদি দেখি, সেখানে বলা হচ্ছে যে হে মুমিনগণ, রাসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করে, আমরা সাধারণত জানি 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো তাদের যারা তোমাদের মতো জ্ঞানের অধিকারী। আজকের দুনিয়ার জীবনে যারা জ্ঞানে অধিকারী হবে তাদেরকে ভক্তি করা লাগবে, তাদেরকে ভালোবাসা লাগবে। তাদেরকে যদি ভালোবাসা না হয়, তাদেরকে ভক্তি করা না হয়, একসময় এই মূল্যায়নগুলো চলে যাবে মানুষের কাছে। কলাম এই মূল জিনিসগুলো, মূল নীতিগুলো আর কখনো থাকবে না। মানুষ কলাম সত্য সম্পর্কে জানতে পারবে না, ধর্ম সম্পর্কে জানতে পারবে না, তারা তখন এই ধর্ম সম্পর্কে জানতে চাইবে না। আস্তে আস্তে গান বাজনা সিনেমা যা কিছু আছে এগুলোর ভিতরে পড়ে থাকবে, মানুষ কখনো ধর্মের প্রতি আকৃষ্ট হবে না। আজকে কিছু মানুষ আছে যারা ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ধর্মকে ভালোবেসে তারা কলাম কাজ করে যাচ্ছে। তো ওই সমস্ত জ্ঞানীদেরকে আল্লাহ তাআলা বলতেছে অনুসরণ করার কথা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নেই, এই সম্পর্কে মানুষ কলাম সচরাচর বুঝবে না। তো আমরা কলাম যে বিষয়টা দেখলাম যে অবশ্যই যে তোমাদের যদি নবীজি আমাদেরকে ডাকে ইয়া শাবিউল মুসলিমিন, উনি আল্লাহর কাছে অনেক উত্তম চরিত্রের অধিকারী, ওনার অনেক ক্ষমতা, ওনার অনেক গুণান্বিত। তো উনি যদি আমাদেরকে ডাকে আমরা কি করব, তার ডাকে আহ্বানে সাড়া দেব। অর্থাৎ যদি এই ডাকটা বোঝানো হচ্ছে যে আমরা কি দুনিয়ার জীবনে কার ডাকে সাড়া দেব? হ্যাঁ, অবশ্যই যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যার ভিতরে দুনিয়ার বাস্তবতার জ্ঞান আছে, সেরকম ইমামের ডাকে আমরা কি করব, আমরা সাড়া দিব। এগুলো হচ্ছিল একটা লজিক। মানুষ কলাম আজকের দিনে এই লজিকগুলো কলাম জানে না, এই জন্য আজকে আস্তে আস্তে মুমিনরা কি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল থেকে দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ অনেক বড় বড় পরাক্রমশালী ফিরআউনকে কি করছে, একদম চড়াই উতরায় একবারে গোলমরিচ বানাই দিছে। হামানকে কারুনকে কি করছে, একবারে নিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ তাআলা এখন যে আমরা ইসরায়েলদেরকে ভয় পাচ্ছি, বা এই যে যারা আমাদেরকে অস্ত্রের ভয় দেখায়, তারা তরবারির ভয় দেখাতো একসময়, এখন অনেক ধরনের হাতিয়ারের ভয় দেখায়। এই ভয়গুলো মুসলমান কখনো পাবে না। মুসলমানের মেন প্রধান হচ্ছে কোরআনটাকে বুঝে পড়ে মাথার ভিতরে ঢুকানো, তাইলে পরে সেই মুসলমানের ভিতরে বুদ্ধি জ্ঞান মেধা এগুলো আসবে।
তো আমরা অবশ্যই আজকে যে বিষয়ের উপরে দেখলাম, যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবং আমরা সূরা আনফালের 24 নম্বর আয়াতটা অবশ্যই আমরা বুঝে বুঝে পড়ব। যার কাছেই যে কোরআনটাই আছে না কেন সে সেই কোরআনটাকে পড়ে দেখবে। এবং অবশ্যই এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কঠিন মেসেজ দিচ্ছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময়ের যুগে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, সাথে সাথে কাজটা করতো। সাহাবীরা এতটাই অ্যাটেনশন ছিলেন, যার কারণেই অনেক সাহাবীরা দুনিয়া থেকে তো জান্নাত পাইছে, আর যারা শহীদ হয়ে গেছে তারা তো জীবিত, অনেকেই তাদেরকে দেখে না। কিন্তু আল্লাহ তাআলা কলাম কোরআনে একদম ইনডাইরেক্টলি বলতেছে তারা অবশ্যই জীবিত এবং তারা আমার থেকে খাবার পায়। হ্যাঁ, তো অবশ্যই আজকের এখান থেকে অবশ্যই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং আমার সাথে থাকবেন।